দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরি করতেন মাহমুদা ইয়াসমিন। সেখানে তার চাকরি যাওয়ার কোনো ভয় ছিল না। প্রতি মাসেই ভালো বেতন পেতেন তিনি। কিন্তু কর্পোরেট চাকরির ব্যস্ততা আর একঘেয়েমি তার একদমই ভালো লাগেনি। আর সে কারণেই ব্যাংকের চাকরি ছেড়ে তিনি সবজির ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর আমি ব্যাংকে জব করেছি। ব্যাংকে জব করাকালীন আমার যেহেতু ফ্যামিলিতে আমি সময় দিতে পারছিলাম না, তো আমার আমি বিজনেস করব। তো বিজনেস আইডিয়াটা কী হবে, যে বিজনেস আইডিয়াটা এমন হবে যেটা ইনোভেটিভ আর যুগোপযোগী। তো আমার কাছে মনে হয়েছে যে সবজি কেটে যদি আমি সার্ভ করতে পারি, তাহলে কর্মজীবী নারী, যারা ব্যাচেলর আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা বয়স্ক মা বাবা আছেন, তাদের অনেক উপকার হবে। যেই জিনিসটা আমি খুব ফিল করতাম যে আমার জন্য আসলে খুব দরকার ছিল, কারণ হেল্পিং হ্যান্ড এখনকার আসলে খুবই রেয়ার, যে সবসময় আমি হেল্পিং হ্যান্ডের সাহায্য পাই না। সেই থেকেই মনে হয়েছে আমি যদি এই বিজনেসটা করি তাহলে জিনিসটা খুবই ভালো হবে, সবার জন্য উপকার হবে। নিজের পরিশ্রম আর চিন্তাশক্তিতেই মাহমুদা ইয়াসমিন গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠান, যা আজ শুধু তার ভাগ্যই বদলায়নি, বরং কর্মসংস্থানও তৈরি করেছে আরও ১০ জন মানুষের। মাহমুদার এ প্রতিষ্ঠানের নাম কুক ফ্রেশ, যা মূলত মানুষের সময় বাঁচানো আর স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। এখানে কাটা সবজি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি থেকে শুরু করে রান্নার জন্য প্রয়োজনীয় নানা উপকরণ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। আমরা সকল ধরনের সবজি কেটে কাস্টমার যেভাবে চায় ওইভাবে কাটিং করে আমরা ডেলিভারি করি, এবং কাস্টমার নিয়েই কিন্তু রান্না করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে ধোয়ার কোনো ঝামেলা নেই, কাটার বাছা বা কোনো জিনিস যে নোংরা পাবে, ইনশাল্লাহ এগুলা কোনো কমপ্লেন আজ পর্যন্ত আমরা পাইনি। ব্যাচেলার থেকে গৃহিণী, সবার রান্নায় এখন হচ্ছে বেশ দ্রুত সময়ে, কারণ এখানে সব সবজি ভালোভাবে প্যাক করা থাকে। এর ফলে সময় বাঁচে বলে জানাচ্ছেন অনেকেই। যে এইখানে কাটা সবজিটা পেয়ে আমার অনেক সুবিধা হয়, কাটাকাটি ঝামেলা নাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যে আমি রান্না করতে পারি। খাবারটা একদম ফ্রেশ, তারপরে দামে কম আছে, তারপরে দেখা গেছে সব কিছু কাটা আছে। ব্যাচেলার লাইফের জন্য অত্যন্ত ভালো, যখন কাটা পাচ্ছি নিয়ে ধুয়ে রান্না করে খেতে পাচ্ছি, এই জন্য সকল সুবিধা থেকে আমরা অনেক ভালো উপকার পাচ্ছি এটা থেকে। নিয়ে লগে লগে পাক করে খাওয়া যায় আর কি, ঠিক আছে। এইদিকে একটা সুবিধা আছে, কাটা বাছা করানো লাগে না, নিয়ে পাক করে খাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর DOHS এলাকার মানুষ তার গাড়ি থেকেই কিনে নিতে পারবেন তাজা ও পরিষ্কারভাবে প্যাক করা সবজি। শুধু তাই নয়, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও এই প্রতিষ্ঠান এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে পছন্দমতো সবজি। মাহমুদার এমন উদ্যোগ শহরের ব্যস্ত মানুষদের জীবনকে আরও সহজ করে তুলেছে। প্রতিটা মানুষ চিন্তা করবে যে আমি বাসায় এসে আমি কাটা একটা আস্ত সবজি নিয়ে কেটে যে সময়টা আমি নষ্ট করব, সেই সময়টুকু আমি যদি অল্প একটু ভ্যালু দিয়ে আমি সেই সবজিগুলোই আমি ব্যবহার করি, যে কাটা সবজিগুলো, যেটা দিয়ে আমি সহজে রান্না করতে পারবো, আর রান্না করতে পারবো, সময়টা বাঁচাবো, যে সময়টুকু বাঁচবে সেই সময়টুকু আমার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারবো, যে জিনিসটা আমি চিন্তা করেছি। তো আমার মনে হচ্ছে সেই জিনিসটা অন্যরাও চিন্তা করবে। সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা আসলে যদি আকাশচুম্বী করি বা মানুষের সাধ্যের সীমায় না রাখি, তাহলে আসলে মানুষ সহজে এই জিনিসটাতে কমফোর্ট ফিল করবে না, বা ইউজ করতে মানুষের আয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে না। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন মাহমুদা ইয়াসমিন। তার গল্পই প্রমাণ করে সফলতা আসে সাহস থেকে, আর নিজের স্বপ্নের পথে হাঁটলে নতুন এক সম্ভাবনার দরজা খুলে যায় সবার জন্যই। ফরিদুল ইসলাম ইমন, ATN বাংলা, ঢাকা।